পল্লীতথ্য কর্মসূচিটির মূল উদ্দেশ্য হলো কিভাবে তথ্য প্রযুক্তি এবং দারিদ্র্য বিমোচনের মধ্যে একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায় এবং এর মাধ্যমে গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে কিভাবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগানো যায়, অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে যে দারিদ্র্য বিমোচন সম্ভব সেটি আমরা আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছি এবং আমরা দেখাতে চাই যে আসলে তথ্য প্রযুক্তি শুধুমাত্র ধনীদের জন্য না, এর মাধ্যমে দরিদ্র জনগণের ভাগ্য পরিবর্তন করা সম্ভব, তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করা সম্ভব। বাংলাদেশেও এ যাবৎ যে সমস্ত প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা দেখেছি, এই সমস্ত প্রকল্প এবং কর্মসূচির মধ্যে সবচেয়ে বড় যে মিসিং ফ্যাক্টর ছিল, যে বিষয়টা এখান থেকে বাদ গিয়েছে, সেটা হচ্ছে তথ্য যে একটা বিশাল সম্পদ হতে পারে, তথ্য যে একটা রিসোর্স হতে পারে, এই ধারণাটা এই পুরো চিন্তার মধ্যে থেকে বাদ দিয়েছে। আমরা যে কাজগুলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই তথ্যের অভাবে মানুষের জীবন জীবিকার যে উন্নয়নের যে বাধাগুলো তৈরি হচ্ছে, তথ্য না পাওয়ার ফলে মানুষের জীবন জীবিকা যেখানে থমকে দাঁড়াচ্ছে, আমরা সেইখানে কাজ করার চেষ্টা করছি যে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের কর্মসূচিগুলো হাতে নিয়েছি। গবেষণার পর্যায়ে আমরা আমাদের সাথে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এই বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে আমরা গ্রামে গিয়েছিলাম এবং আমরা গ্রামে গিয়ে সেখানে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা বিষয়ক গ্রামের মানুষের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে এই বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছিলেন। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসলে বোঝার চেষ্টা করেছি যে গ্রামের মানুষ তাদের সমস্যা সম্পর্কে কারো কাছে বলার ক্ষেত্রে তারা কিভাবে প্রশ্ন করে। আমরা গ্রামের মানুষের সেই প্রশ্নটাকে ধরার জন্য গবেষক দলের সাথে আমরা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করেছিলাম। পল্লীতথ্য কেন্দ্রের মাধ্যমে গ্রামের নারী পুরুষ নির্বিশেষে সবাই তাদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য প্রতিনিয়ত যত ধরনের তথ্যের প্রয়োজন পড়ে সেই সমস্ত তথ্যগুলো তারা এখানে এসে জেনে যেতে পারে। এখানে এসে যেমন একজন কৃষক কৃষি বিষয়ক সমস্যার সমাধান জানতে পারে, ঠিক তেমনি মানুষের স্বাস্থ্য, শিক্ষা, নানা বিষয়ক সমস্যার কথা সে এখান থেকে জানতে পারছে। পল্লীতথ্য কর্মসূচির কেন্দ্রবিন্দু হচ্ছে পল্লীতথ্য কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে কিন্তু আমরা তথ্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব এবং কেন্দ্রটি পুরোপুরি পরিচালনা করবে গ্রামেরই একদল কর্মী। সেখানে তথ্যকর্মী যেরকম থাকবেন তার সঙ্গে মোবাইল কর্মী থাকবেন, অর্থাৎ মোবাইল ফোন নিয়ে যারা গ্রামের বাড়ি বাড়ি যে তথ্য সেবা পৌঁছে দেবেন। আপনাদের যার যা সমস্যা আছে এগুলো বলবেন ডাক্তার সাহেবের কাছে। ঢাকায় পল্লীতথ্য হেল্পলাইনে ডাক্তারের সাথে কথা বলছি, আজকে আপনি নিজে সেই ডাক্তারের সাথে কথা বলবেন হেল্পলাইনে। কথা বলেন ডাক্তার সাহেবের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন বলেন, আপনি এর আগে কখনো ডাক্তার দেখিয়েছেন? বুঝতে পারছেন, আগামীকাল সদর হাসপাতালে গাইনি বিভাগে ডাক্তার দেখাবেন। কাল ঠিক আছে, কালকে আমি ডাক্তারের কাছে যাব। আমি তোমার পরিবারের কাছেও কইতে পারতাছি না, গত 7-8 মাস ধরে আমার এই সমস্যাটা হইতাছে। ডাক্তারও দেখাইছি, কোনো কুল কিনারা পাই না। এখন আপনি কোন আমি কই যাব? গ্রামের মানুষের যে সমস্ত তথ্য প্রয়োজন, যে সমস্ত জ্ঞান প্রয়োজন তাদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য, সেই তথ্য চাহিদা আমরা যে গবেষণার ভিত্তিতে নিরূপণ করেছি সেটির উপর ভিত্তি করে আমরা এখন একটা বড় দল এই কন্টেন্ট তৈরি করে চলেছি। স্বাস্থ্য বিষয়ে, শিক্ষা বিষয়ে, কৃষি কাজের বিভিন্ন বিষয়ে, কৃষি পণ্যের দামের উপরে, সচেতনতার বিষয়ে, এরকম আরো অনেক বিষয়ে আমরা কন্টেন্ট তৈরি করে চলেছি। আমার ধান খেতে পোকা লাগছে, আর পোকাটা কিভাবে দমন করা যায় এটা জানতে চাচ্ছি আপনাদের কাছে। আপনার ধান খেতে যে পোকা আক্রমণ হয়েছে, আমার মনে হচ্ছে সেটা গান্ধী পোকা। গান্ধী পোকাটা দেখতে অনেকটা ধূসর রঙের এবং কিছুটা সরু এবং এর গা থেকে বিশ্রী রকমের গন্ধ বের হয়। এবং পোকার আক্রমণটা যদি খুব বেশি মাত্রায় হয় আপনার ধান খেতে, তাহলে আপনি 200 থেকে 300 মিটার দূরে আলোক ফাঁদ বসে আকৃষ্ট করে মেরে ফেলতে পারেন। এবং তারপরেও যদি আপনার ধান খেতে পোকা আক্রমণ বেড়ে যায়, তাহলে আপনি বাজার থেকে কীটনাশক ম্যালাথিয়ন কিনতে পারেন। আজ সন্ধ্যা 7টায় পল্লীতথ্য কেন্দ্রে মোমবাতি কিভাবে বানানো হয়
তার উপর সিনেমা দেখানো হবে। সাঁতার কাটে ইলিশ, রুই, কাতলা, কই, মাগুর। মোমবাতি এখনো আমাদের একটি প্রয়োজনীয় পণ্য। মোমবাতি তৈরি করা তেমন কঠিন কাজ নয়। সংসারে অন্য সব কাজের ফাঁকে কিংবা অন্যান্য ব্যবসার পাশাপাশি মোমবাতি তৈরি করে বিক্রি করা কঠিন কিছু নয়। 2001 সালে ডিনেটের জন্ম বাংলাদেশের গবেষণা ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে। সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি এবং দারিদ্র্য বিমোচন। আমরা তথ্য প্রযুক্তি এবং দারিদ্র্য বিমোচনের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটিকে দেখার জন্যই পলি তথ্য কর্মসূচি চালু করেছি। এই কর্মসূচির মূল স্লোগান হলো তথ্য পৌঁছুক ঘরে ঘরে। আমরা চাই এই কর্মসূচির মাধ্যমে গ্রামে পলি তথ্য কেন্দ্র স্থাপন করে, মোবাইল ফোনের মাধ্যমে হেল্প ডেস্ক স্থাপন করে গ্রামের প্রত্যেকটি মানুষের কাছে তার যে জীবন জীবিকার প্রয়োজনীয় তথ্য সেটি পৌঁছে দিতে।